মস্তিষ্কের কার্যকারিতা নিয়ে চালানো গবেষণা, দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণ, কিভাবে মানুষের জ্ঞানীয় নিয়ন্ত্রণ। সীমাহীন মহাশূন্যের বুক চিরে চলা একাকী কক্ষপথে মানব সভ্যতার অগ্রযাত্রা আজ নতুন এক উচ্চতায় পৌঁছেছে। চীনের থিয়ানকং স্পেস স্টেশনে সফলভাবে 50 দিন অতিবাহিত করে শেনচৌ 23 মিশনের নির্ভীক নভোচারীরা রচনা করেছেন এক অবিস্মরণীয় ইতিহাস। শূন্য অভিকর্ষের জটিল চ্যালেঞ্জ জয় করে স্পেস স্টেশনের নিয়মিত রক্ষণাবেক্ষণের পাশাপাশি মানব স্বাস্থ্য, বায়োমেকানিক্স এবং মস্তিষ্কের কার্যকারিতা নিয়ে যুগান্তকারী সব বৈজ্ঞানিক গবেষণায় ব্রতী হয়েছেন তারা। মহাশূন্যের অন্তহীন শূন্যতায় ইতিহাস গড়ে চীনের থিয়ানকং স্পেস স্টেশনে সফলভাবে প্রায় 50 দিন কাটিয়ে দিয়েছেন শেনচৌ 23 মিশনের নভোচারীরা। কক্ষপথে অবস্থানকালে স্পেস স্টেশনের রক্ষণাবেক্ষণের পাশাপাশি তারা পরিচালনা করছেন নিত্য নতুন ও যুগান্তকারী সব বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, যা চীনের মানববাহী মহাকাশ কর্মসূচিতে যোগ করেছে এক নতুন মাইলফলক। চায়না ম্যানড স্পেস এজেন্সির তথ্য অনুযায়ী গেল এক সপ্তাহে নভোচারীরা মাইক্রোগ্র্যাভিটি বা শূন্য অভিকর্ষের প্রভাব মানব স্বাস্থ্য ও কর্মক্ষমতার উপর কিভাবে পড়ে তা নিয়ে বিভিন্ন পরীক্ষা, বায়োমেকানিক্স বা জীবযান্ত্রিক গবেষণা এবং মস্তিষ্কের কার্যকারিতা সংক্রান্ত অধ্যয়ন সম্পন্ন করেছেন। কক্ষপথের বায়োমেকানিক্স সংক্রান্ত ডেটা ভূপৃষ্ঠের গবেষকদের শূন্য অভিকর্ষের মধ্যে পেশি ও টেন্ডনের মিথস্ক্রিয়া ম্যাপ করতে সাহায্য করবে। অন্যদিকে মস্তিষ্কের কার্যকারিতা নিয়ে চালানো গবেষণা, দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণ, কিভাবে মানুষের জ্ঞানীয় নিয়ন্ত্রণ এবং স্নায়বিক কর্মক্ষমতাকে পরিবর্তন করে সে বিষয়ে নতুন আলোকপাত করবে। এছাড়াও শেনচৌ 23 এর ক্রু সদস্যরা দহন ও তরল পদার্থবিজ্ঞান সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষার সরঞ্জাম রক্ষণাবেক্ষণ ও আপগ্রেড করেছেন এবং নতুন গবেষণা মডিউল ইনস্টল করেছেন। পাশাপাশি স্পেস স্টেশনের বিভিন্ন যন্ত্রপাতির রুটিন পরিদর্শন ও রক্ষণাবেক্ষণের কাজ করেছেন তারা। এমনকি স্পেস স্টেশনে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করা, আপগ্রেড করা বডি মাস মেজারমেন্ট ডিভাইস বা শরীরের ভর পরিমাপক যন্ত্রের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছেন। কর্মব্যস্ত এই শিডিউলের মধ্যেও মহাকাশের শূন্য অভিকর্ষের শারীরিক নেতিবাচক প্রভাবগুলো প্রতিহত করতে নভোচারীরা তাদের প্রতিদিনের ইনঅরবিট ব্যায়ামের রুটিন নিয়মিত চালিয়ে যাচ্ছেন। গেল 24 মে চীন সফলভাবে শেনচৌ 23 মানববাহী মহাকাশযান উৎক্ষেপণ করে 3 নভোচারীকে কক্ষপথে পাঠায়। এই মিশনের ক্রু সদস্যরা হলেন মিশন কমান্ডার চু ইয়াংজু, চাং চি-ওয়ান এবং লাইকা ইং, যিনি চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল থেকে প্রথম মহাকাশে ভ্রমণকারী নভোচারী হিসেবে ইতিহাস গড়েছেন। CMS এর পরিকল্পনা অনুযায়ী এই নভোচারীরা মহাকাশে 1 বছরব্যাপী অবস্থানের একটি দীর্ঘমেয়াদী গবেষণার প্রস্তুতি নিচ্ছেন। এই বর্ধিত মিশনের সময় ক্রু সদস্যরা মহাকাশ জীবন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, মাইক্রোগ্র্যাভিটি ফ্লুইড ফিজিক্স, অ্যারোস্পেস মেডিসিন এবং নতুন মহাকাশ প্রযুক্তির মতো সীমান্ত ক্ষেত্রগুলোতে 100টিরও বেশি নতুন বিজ্ঞান ও অ্যাপ্লিকেশন প্রজেক্ট বা প্রকল্প বাস্তবায়ন করবেন। সাকিব সিকান্দার, CMG বাংলা।